এই মুন্সিগঞ্জটা 2001 সালের পূর্ব পর্যন্ত বা ওই সাল পর্যন্ত 4টা আসন ছিল। শ্রীনগর, সিরাজদি খান লৌহজন, এই দুইটা, এটা হলো 2 নম্বর সংসদীয় আসন। টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ পার্ক একটা 3য় নম্বর সংসদীয় আসন, এবং মুন্সিগঞ্জ গজারিয়া 4র্থ নম্বর সংসদীয় আসন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তাদের ষড়যন্ত্রের শিকারে মুন্সিগঞ্জ বিক্রমপুরের মানুষ 4টা সংসদীয় আসন আমাদের কর্তন করে 3টা সংসদীয় আসন করে তাদের স্বার্থের জন্য। এবং এখন এই স্বৈরাচারী এবং এই যে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পরে আর বর্তমান সরকার পূর্বের অবস্থায় যেতে চাচ্ছেন, এবং আমরা সেই জন্য আমরা মনে করি আমাদের এই 4টা সংসদীয় আসন আমাদের নৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার। আমরা চাই এই সংসদীয় 4টা আসন আগামী নির্বাচনের পূর্বে বলবৎ করা হোক, এবং 4টা আসন পূর্বের নয় যেভাবে সীমানা রেখা ছিল সেইভাবে সীমান্ত ঠিক করে 4টা আসনকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা হোক। এই ব্যাপারে সমস্ত মুন্সিগঞ্জবাসী এবং আপনারা যারা মিডিয়া আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের জনগণ আমাদের এই গণতান্ত্রিক অধিকার এবং উন্নয়ন থেকে বঞ্চিত করছে ফ্যাসিস্ট সরকার। অতএব এখন যে কোনো মূল্যের বিনিময়ে এই 4টা সংসদীয় আসন পুনঃপ্রতিষ্ঠা করে আমাদের যে পূর্বের যে আমাদের অধিকার ছিল সেটা বাস্তবায়ন করার জন্য, মুন্সিগঞ্জ বিক্রমপুরের উন্নয়নের জন্য এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা এই আন্দোলন আরম্ভ করেছি। এই 4টা সংসদীয় আসন যে পর্যন্ত বাস্তবায়িত না হবে আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলনের সমস্ত মুন্সিগঞ্জবাসী, সমস্ত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সমস্ত আমরা সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আমরা আপনারা ব্যাপকভাবে এটাকে প্রচার করেন যাতে করে দ্রুত বেগে দ্রুততার সাথে নির্বাচনের পূর্বে এই 4টি আসন পুনর্বহাল করা হয়। আমরা এই আজকে যে আমাদের লং মার্চ, এটার পরবর্তী আমরা এখন দিঘিবা, হাসাইল, তারপরে আমরা আলদি সহ মুন্সিগঞ্জের পার্কের যে এলাকা আছে এই সংসদীয় আসন, 3 সংসদীয় আসনের জন্য এটা আমরা লং মার্চের মাধ্যমে ভ্রমণ করব। এরপরে পরবর্তী আমাদের হবে প্রেস ক্লাবে আমাদের রাউন্ড টেবল কনফারেন্স হবে। এরপরে আমরা নির্বাচন কমিশনে আমরা মানববন্ধন কর্মসূচি আমরা দেব, এটা স্মারকলিপি দিব। ইতিপূর্বে আমরা চিফ ইলেকশন কমিশনার স্মারকলিপি দিয়েছি, আমাদের দাবি জানিয়েছি। আমরা দীর্ঘদিন আগে আমরা দিয়েছি আমাদের এই সংগঠনের ডক্টর FM মতিউর রহমান সাবেক সচিব এবং বর্তমানে চেয়ারম্যান, কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান, উনি সহ আমরা আপনাদের সবাই অনুরোধ করবো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য এবং দ্রুততার সাথে নির্বাচনের পূর্বে 4টা সংসদীয় আসন পুনর্বহালের